চলো ইন্ট্রোটা তোমাদেরকে আমি একটু পরে দিচ্ছি, সোজা ভিডিওটাই শুরু করছি। তো ভিডিওটা কন্টিনিউ কর। এই যে সকাল সকাল বসে পড়েছি, আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি যে এখানে রয়েছে 23 তারিখ আর 24 তারিখের ভিডিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এই যে সকাল সকাল বসে পড়েছি, এতটাই গরম পড়েছে, আর গরমের মধ্যে মেয়ের চুলগুলো দেখলাম কানের সাইড একটু নেমে গিয়েছে। তো এতই অস্বস্তি বোধ করছিল ও গরমের জন্য, তাই ভাবলাম যে বাড়িতেই হালকা করে করে সাইড জাস্ট একটু কেটে দেই। তারপরে যেহেতু সামনে একটা কাজের উদ্দেশ্য রয়েছে, তো কাজটা হয়ে যাওয়ার পরে না হয় সেলুনে গিয়ে ছোট ছোট করে কেটে দিব। আজকেও সেলুনে যাওয়ার উদ্দেশ্যই ছিল, কিন্তু যেহেতু দাদা মানে এক পাশের দাদা ওর ছেলে মেয়েকে কাটাতে চেয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে একসঙ্গেই কাটিয়ে দিব। কিন্তু মানে নাপিত বাড়িতে আসেনি, সেই জন্য আর চিন্তা করলাম থাক তাহলে আর সেলুনে যাব না, বাড়িতেই যা পারি একটু হলে কেটে দিই। তো দুই ভাই বোনেরই হালকা করে কেটে দিয়েছিলাম। আর এটা হলো সোজা রাতের ভিডিও, যে ভাস্তা এসেছে, এতটাই গরম পড়েছে যে দুটো ফ্যান চালিয়ে তারপরে ঘুমাতে হয়, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান। কারণ আমাদের ফ্যানগুলো এতটাই উঁচু, একটুকু হাওয়া পৌঁছায় না, আর মশারি টাঙানোর পরে তো একটুকুই না। তো সেই জন্য তোমাদের দাদাভাই ফোন করেছিল ভাস্তাকে, তো এসে এখন বড় হ্যান্ডেলগুলো লাগিয়ে দিচ্ছে যেন একটু হলেও হাওয়া পাওয়া যায়। হ্যালো গাইজ, আমি মৌসুমি, আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। তো চলো নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। আর হ্যাঁ, আজকে অমি পাপার বার্থডে। তো চলো বার্থডে কী করি না করি সেভাবে কিছু করার উদ্দেশ্যও নেই। তো কোথায় সেলিব্রেশন হচ্ছে, কেমন হচ্ছে, ছোটোখাটোভাবে করবো। তো স্নান করে চলে এসে যে সিঁদুর লাগাতে বসেছি। তো এখন যাব মেয়েকে আনতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। আর হ্যাঁ, অমি পাপাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন ও অনেক ভালোভাবে নিজের প্রত্যেকটা দিনগুলো সুন্দর করে কাটাতে পারে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এই জন্যই ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে ইন্ট্রোটা দেইনি, কারণ আমি চেয়েছিলাম যে 24 তারিখ অমি পাপার বার্থডের সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু আগের দিনে যে ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম সেগুলো আমার মাথাতে ছিলই না। তো চলো এই যে রাতে শুধু ভাস্তা একটা ডাইনিংয়ের ফ্যানটাই লাগিয়েছিল, তো তারপরে এই যে পরেরগুলো লাগাচ্ছিল। ডাইনিংয়েরটা বড় হ্যান্ডেল লাগিয়ে দিয়েছিল, তো সেই জন্য অনেকটাই নিচে নেমে গিয়েছিল, তার জন্য আবার চেঞ্জ করে ছোট হ্যান্ডেল লাগিয়েছে। আর তোমরা দেখতেই পেলে যে আমি মেয়েকে নিতে এসেছিলাম, আর এখানে অমি পাপার জামা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, জাস্ট জামাটা আমি নিয়েছি, কিন্তু জামাটা দিয়েছে ওর মেসো মানে আমার জামাইবাবু, টাকা পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল যে তুমি পছন্দ করে অমির জন্য একটা জামা নিয়ে নিও আমাদের তরফ থেকে। তো অনেক খোঁজাখুঁজির পরে জামা পাইনি, ঠিকঠাক ভালো লাগলো না, যা গরম পড়েছে তাই সেজন্য এভাবে একটা জামা এটাই পছন্দ হলো, বাকিগুলো আর একটাও পছন্দ হয়নি। তো এই জামাটাই নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে এখন দেখছি মার্কশিট, আজকে মেয়ের রেজাল্ট দিয়েছে। তো একদিনে দুটো আনন্দ পাবো সত্যি ভাবতে পারিনি, কারণ আজকের দিনেই অমি পাপার বার্থডে আর আজকের দিনে মেয়ের রেজাল্ট দিয়েছে। তো রেজাল্ট যে এতটাও খারাপ করেছে সেটাও না, 130-এর মধ্যে 126 পেয়েছে, এই যে দেখতেই পেয়েছো। তো খুবই ভালো লাগছে, চতুর্থ হয়েছে। তো মনে অনেকটাই আনন্দ লাগছে, কারণ আমি ঠিকঠাক ওকে সময় দিতেই পারি না, দেখতেই পাচ্ছ বাচ্চা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। আর অমি পাপা এখন যতটা দুষ্টুমি করে, ওর সঙ্গে পড়তে বসলে ও সব বই খাতায় ওর ছিঁড়ে দেয়, সেই জন্য ও একা একা যা পড়ে সেটাই, আর যা পড়তে যাই ওখান থেকেই পড়ে আসে, আমি অতটা সময় দিতে ওকে পারি না। তো সেই হিসাবে অনেক ভালোই রেজাল্ট করেছে। তো এই যে এই জামাটা নিয়েছিলাম অমি পাপার জন্য, দেখেছো তোমরা তখনই। তো এখন আবার ভাগ্নি ভিডিও করে নিয়েছিল, জামাটা খুব ভালো লেগেছে। আর যেহেতু ভিডিওটা আমি পরে দিচ্ছি সেই জন্য বলছি যে সবার পছন্দই হয়েছে জামাটা, জায়বু দিদির দুজনেরই পছন্দ হয়েছে। আর এই জামাটা আমি আগের দিন নিয়েছিলাম, তো এখন শেয়ার করে দিলাম, কারণ আগের দিন কোনো ভিডিও করিনি এটার। তো এই জামাটা নিয়েছিলাম আমার ভাস্তির জন্য। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের সঙ্গে বলতেই ভুলে গিয়েছি, সেটা হলো কি বলো তো, যে আমার ছেলের আর হলো আমার দাদার মেয়ের বার্থডে একই দিনে। তো এই যে স্কুল থেকে এসে দেখতেই পেয়েছো কি নিয়েছি। সাধারণভাবে করব, অতটা মানে ভিআইপি বা হাইফাই কিছু করব না, কারণ তোমাদের দাদাভাই ছুটি পাইনি, অনেক চেষ্টা করেছে সে তো ছুটি পাইনি। আর আমরা একা একা করব, কেমন একটু যেন মনে খুঁতখুত লাগছে।
যে লোকটা বাইরে আছে আর আমরা সেলিব্রেশন করছি। তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন করার ইচ্ছে আছে একটা, তো দেখি সেটা কবে হয় না হয়। যদিও বা আমি বাবার বার্থডে আজকে পার হয়ে যাচ্ছে, তো ছোটোখাটো করে করবো। এই যে আমি বাবাকে স্নান করিয়ে দিয়েছি আর মেয়েরা চলে গিয়েছে পড়তে এখন, মেয়ে আর ভাস্তা। তো চলো এই যে সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দাও একটু, হ্যাপি বার্থডে শোনো, হ্যাপি বার্থডে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, মনেই হচ্ছে না। না চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সত্যি কি করে দিনগুলো এত তাড়াতাড়ি কেটে গেল বোঝাই গেল না। এই তো মনে হলো যে অমি পাপাকে নিয়ে আমি কোলে করে ঘরে আসলাম নার্সিংহোম থেকে, আর এখন দেখছো গুটি গুটি পায়ে কি সুন্দর হাঁটা শুরু করে দিয়েছে অমি পাপা। দেখেছো কতটা ভালো লাগছে দেখে চোখের সামনে যে আমার ছোট্ট পুচু সোনাটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। কিন্তু একটাই দুঃখ হচ্ছে কি যে আজকের দিনে তোমাদের দাদাভাই ছুটি পেল না। আমি অনেক আশা করেছিলাম যে আজকের দিনটা অমি পাপার বার্থডেটা খুব ভালো করে সবাই মিলে সেলিব্রেশন করব, কিন্তু সেটা আর হলো না। কথায় আছে না, ফৌজিদের লাইফ, যখন ছুটি পাবে তো পাবে, না পাবে তো তাদের কোনো ঠিক ঠিকানা নেই। তাদের কাছে আগের কর্তব্য, আগে দেশ রক্ষার কর্তব্যটা, ফ্যামিলি সবার থেকে পরে। মানে প্রথম দায়িত্বে আসছে ওদের দেশ, তারপরে আসছে ফ্যামিলি। তো যেটা যাদের কর্তব্য সেটা তো তাদেরকে আগে করতেই হবে। সেই জন্য তাদেরকে আমি অনেক সেলুট জানাই, সমস্ত ফৌজিদের সেলুট জানাই। যতই কষ্ট পাক না কেন একটা ফ্যামিলি, কিন্তু তাদের দেশ রক্ষার দায়িত্বটা সবার আগে। তো চলো বকবক করতে করতে তোমাদের সঙ্গে দেখো রওনাই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বলাই হয়নি যে আজকে অমি পাপার বার্থডের দিন আমি আবার কোথায় রওনা দিয়ে দিলাম, তাই কি না বলো? তো হ্যাঁ, যাচ্ছি আজকে বাবার বাড়িতে। বুঝতেই পারছো, যেহেতু তোমাদের দাদাভাই ছুটি পায়নি সেই জন্য আমার বার্থডে করার কোনো ইচ্ছেই ছিল না। ভীষণ খারাপ লাগছিল, কারণ এর আগেও মেয়ের বার্থডের সময় আমার ভীষণ ইচ্ছে ছিল প্রথম বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেশন করব, কিন্তু তখনই লকডাউন পড়ে গিয়েছিল আর তোমাদের দাদাভাইয়ের ছুটির টিকিট সহ হয়ে গিয়েছিল, কিন্তু সব ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর সেম পরিস্থিতি অমি পাপার সময়ও হলো, সেই জন্য ভীষণ দুঃখ পেয়েছি। তো বাড়িতে আমার একটুকু ইচ্ছে ছিল না যে অমি পাপার বার্থডে করব। তো সেই জন্য দাদা বৌদি দুজনেই ফোন করে বলল যে তোমাকে ওখানে কিছু করতে হবে না, যেহেতু তোমাদের দাদাভাই নেই। তাই বললো যে যেহেতু ও নেই তাই তোমাকে কিছু করতে হবে না, তুমি এখানে চলে এসো। কৃতির বার্থডে আছে আর অমি পাপার বার্থডে, যেহেতু একই দিনে, তো দুটোই বার্থডে এখানে সেলিব্রেশন করব। প্রথম বছরটা এখানেই করো, আর মনে যেহেতু তোমার কষ্টও হচ্ছে সেই জন্য এখানেই এসে করো, তাহলে অনেকটা একটু হলেও শান্তি পাবে। তো তাই ভাবলাম এটাই একটা বেস্ট মানে হবে, যে এটাই একটা ভালো হবে, তাহলে এটাই করা যাক। সেই জন্য এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। তাও দোটানায় মন ছিল যে কি করব সেটাও চিন্তা হচ্ছিল। একবার ভাবছিলাম যাব, একবার ভাবছিলাম যাব না। বাজার যেহেতু অনেক কষ্টে করেছিলাম, ইচ্ছে ছিল না তবুও, তো পরে অনেক বলাতে সেই জন্য ভাবলাম। তোমাদের দাদাভাইও বললো যে যাও, আর কি করবা, না হলে আমি কি করব সেটাই চিন্তা। তো থাক, আর টেনশন করে কি হবে। বুঝতেই পারছো আমাদের ফৌজিদের লাইফ আর ফৌজি ফ্যামিলির লাইফ সেম সিচুয়েশন, সবাই জানো যে যতটা বাস্তবে মানে যতটা ভিডিওতে দেখা যায় ততটা বাস্তবে অনেকটাই কঠিন। তো চলো, এই যে আমাদের কেক না হয়ে গিয়েছে, এখন চলে যাব। আর এই যে কেকে লেখা আছে কর্ণব কৃতি, মানে দুজনেরই ভাই বোনের নাম লেখা রয়েছে। তো আমার ভাস্তির বয়স হলো 4 বছর আর অমি পাপার হলো 1 বছর। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। জোর করে আমি কখনোই বলবো না, যদি ভালো লাগে তাহলেই আমার পাশে থাকো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে। আর হ্যাঁ, পরের ভিডিও দেখতে ভুল করো না, অবশ্যই ওয়েট করো।